চলচ্চিত্র নিয়ে এত সমস্যা, ছবি দেখার সময় তো দেখো না, উনি বাবা কি দেখলাম কি। অনুরোধ করব জোর হাত করে আপনারা হলগুলো তৈরি করতে দেন। 1400 না হোক, আরে 500 হল হোক না, সিনেপ্লেক্স মিলিয়ে। কার পকেটে কত কোটি কোটি টাকা নিয়ে বসে রয়েছে? আমি অঞ্জনা প্রায় 1 বছর আমি ওরা যা যা চেয়েছে, 2-1টা কাগজ হয়তো এদিক ওদিক হতে পারে, দিতে পারি না এই সময় মতন, ঠিক আছে, কিন্তু এত ইকুইটি কেন? কিসের ইকুইটি? প্রতিটি ক্ষেত্রে ইকুইটি মানে। আর ব্যাংকের যারা কর্মকর্তা, এমন ভাব তাদের, মানে মনে হচ্ছে তারা নিজেদের টাকা দিতেছে। আরে টাকা দিবে বাংলাদেশ ব্যাংক, টাকা দিবে সরকার। আপনাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় আপনাদের? আপনারা বলেন না সমস্যা। আপনারা যদি বলেন, আপনারা যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, আপা আমরা ম্যাডাম আমরা দিব না টাকা। বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে আপনাদেরকে, চুক্তিবদ্ধ হয়েছে সোনালী ব্যাংকের সাথে। অগ্রণী ব্যাংকের যা মানসিকতা, যারা অগ্রণী ব্যাংকের কাছে গিয়েছে তারা চলে এসছে ফাইল নিয়ে। আমি সোনালী ব্যাংকে আমি নিজে দিয়েছি 2 জনকে সোনালী ব্যাংকের মাধ্যমে। কেন? চলচ্চিত্র নিয়ে এত সমস্যা, ছবি দেখার সময় তো দেখো না, উনি বাবা কি দেখলাম কি। আর লোনটা দেওয়ার ব্যাপারে ইকুইটি দেখাচ্ছেন। কার পকেটে কত কোটি কোটি টাকা নিয়ে বসে রয়েছে? সবারই ব্যবসা বাণিজ্য আছে। আপনারা কবে একটা লোন দিবেন, সেই টাকাটা নিয়ে আমি বসে থাকবো? এখন আমার এক কথা, আমার সিনিয়র সবাই আছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলতেছি, আমাদের আর দেরি না করে যে টাকাটা আমাদেরকে দেওয়া হয়েছে হলের জন্য, প্লিজ আপনারা একটু ব্যাংকের থেকে আপনার নমনীয়তা ভাবটা দেখাবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেই ইচ্ছা শখ করে উনি দিয়েছেন, এই কাজটা আমাদের হওয়া উচিত আমি মনে করি। এবং আমাদের হল কমবে না, হল বাড়বে। 1400 না হোক, আরে 500 হল হোক না, সিনেপ্লেক্স মিলিয়ে। তারপরে তো যারা লগ্নি করেছে পয়সাটা তো ফেরত লাগবে, নাকি গাইডের পয়সা খরচা করে আমরা ছবি দেখাবো আর পয়সা দরকার নেই? আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবেন, সেই নির্দেশ আমি তাদের কাছে অনুরোধ করব জোর হাত করে, আপনারা হলগুলো তৈরি করতে দেন প্লিজ। আপনারা জায়গার কাগজ নেবেন, আবার যাদের হল আছে সেই কাগজ নেবেন, আবার এত ইকুইটি দেখাবেন, তাহলে তো সবাই চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, হল বানাচ্ছে না।